কিন্তু কালকে তো তুই এত এক্সাইটেড ছিলিস বলি খুব ভালো আইডিয়া, আজকে তোর পুরোটাই হয়তো মনে হচ্ছে কেন? আরে বাবা কারণ আছে, আমি তোমাকে পরে বলবো সবটা। দেখো আমি একটা অন্য প্ল্যান করেছি, আর এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে তাড়াতাড়ি, বুঝেছো? আর তুমি সাথে থাকলে সুবিধাই হবে। সে নয় আমি যাবো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বল। আরে তো আমি না আজকে সকালে কাকিমাকে ফোন করেছিলাম, কাকিমা কিছুতেই আমার ফোনটা ধরলো না, কাকিমার ফোনটা সুইচ অফ বললো। মোনা ম্যাডামকেও ফোন করেছিলাম, মোনা ম্যাডামও ফোনটা তোলেনি। হ্যাঁ আমি না বুঝতে পারছি না, কম্পাস বড় বৌদির সঙ্গে ড্রয়িংয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে কি সব কথা বলছে। ঠিক আছে, ভালো করে নজর রাখো কম্পাসের ওপরে, দেখো কি করে। হ্যাঁ ইভেন জেঠুমনিও আমাকে বলেছে কম্পাস সারাদিন কি করে না করে সবটা ভালো করে খেয়াল রাখতে। দাদু আমাকে বলেছে কম্পাস কলেজে কি করে না করে সেটাতে নজর রাখতে, আর কম্পাসের সমস্ত খবর তুমি আর আমি মিলে দাদুকে দেবো, তাহলেই দাদুর আর কোনো সমস্যা হবে না, বুঝলে? চল বাই বাই। শোনো আমাদেরকে যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, কিন্তু কোনোভাবেই রিস্ক নিলে চলবে না। অভিজ্ঞান দত্ত কিন্তু বুঝে যেতে পারে, আর উনি খুব চালাক মানুষ, উনি তককে তককে থাকবেন যে কখন আমাদেরকে বিপদে ফেলা যায়। আমি তোমাকে কি বলছি, আমার কথাটা মনে দিয়ে শোনো। শোনো দিদি ভাই, এখানে দাঁড়িয়ে আর আলোচনা করাটা ঠিক হবে না, বুঝলে? চলো বাকি কথা আমরা যেতে যেতে বলবো, আসো। আমি কিন্তু সুবিধা বুঝছি না। অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ব্লকেজটা কিন্তু নেই, কিন্তু অপারেশনের দখলটা উনি নিতে পারেননি, ডিটোরিয়েট করছে। এর মধ্যে বেঁচে থাকার ইচ্ছেটাই তো দেখা যাচ্ছে না। অভিজ্ঞান বাবুকে জানান এইভাবে পেশেন্টকে ফেলে রাখলে সারবে না, হসপিটাল শিফট করাটা খুব জরুরি। কলকাতা নাও, কলকাতা থেকে দূরে যে কোনো হসপিটালে ভর্তি করাটা মাস্ট, না হলে বাঁচানো সম্ভব না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।